প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ ও আমার অন্যান্য বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। হুম, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আমি আপনাদের সামনে আজকে আপনাদের সাথে খুব একটা ছোট একটা ধারা নিয়ে আলোচনা করব, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সিআরপিসি 1898 173 ধারা। 173 ধারা বলা হয়েছে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টটা হচ্ছে দুই প্রকার। এখন বিষয়টা হচ্ছে আপনার আমলযোগ্য কোনো অপরাধের তথ্য, প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ উক্ত উক্ত আম, অপরাধ সম্পর্কে পুলিশ তদন্ত করে এবং তদন্ত শেষ হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের নিকট আপনার রিপোর্ট প্রদান করে। এই রিপোর্ট দুই প্রকার, একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। একটা হচ্ছে অভিযোগপত্র আর একটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। চার্জশিটটা হচ্ছে আপনার প্রাথমিক অভিযোগ পাওয়ার পরে এবং এটা তদন্ত করার পরে যদি অভিযোগ আপনার তদন্ত করার পরে যদি আপনার অভিযোগ বা ঘটনা সত্যতা পাওয়া যায় এবং এবং আমলযোগ্য অপরাধের ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে উক্ত ব্যক্তি বা যারা যারা জড়িত বা যারা যারা জড়িত না তাদেরকে বাদ দিয়ে যারা যারা জড়িত তাদেরকে সংযুক্ত করে উক্ত ম্যাজিস্ট্রেটের নিকট যেই রিপোর্টটা প্রদান করা হয় তাকে বলা হয় অভিযোগপত্র বা চার্জশিট। তাকে চার্জশিট বলা হয়। তদন্তকারী কর্মকর্তা আপনার তদন্ত কার্য পরিচালনা করে তার রিপোর্টটি তৈরি করে এবং এইভাবে তৈরি করে যে যারা অভিযুক্ত তাদেরকে অভিযুক্ত করে, আর যারা এখানে অন্যায়ের মধ্যে ছিল না, যাদের নাম এসেছে তাদেরকে অব্যাহতি দেওয়ার বিষয়ে একটা রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়। ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার মতো ম্যাজিস্ট্রেট যখন দেখে যে আমলে নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান পায়, তাহলে সেই রিপোর্টকে অভিযোগপত্র বা চার্জশিট বা সিএস বলে। সিএস মানে চার্জশিট। এরপর আছে চূড়ান্ত প্রতিবেদন, ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট হচ্ছে তদন্তকারী কর্মকর্তা যদি অভিযোগ এবং অপরাধের সত্যতা না পায়, তখন তিনি অভিযুক্তদের অব্যাহতি চেয়ে, যারা ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে তাদের অব্যাহতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট চূড়ান্ত রিপোর্ট প্রদান করেন। যে পুলিশ রিপোর্ট কাউকে অভিযুক্ত করা হয়নি সেই রিপোর্টকে সাধারণত চূড়ান্ত রিপোর্ট বলে, ফাইনাল রিপোর্ট বা এফআর বলে। পুলিশ রেগুলেশন অফ পিআরবিতে 275 বিধিতে ফাইনাল রিপোর্ট 5 প্রকার হয়ে থাকে। ফাইনাল রিপোর্ট পিআরবি মতে ফাইনাল রিপোর্ট 5 প্রকার হয়ে থাকে। তো ফাইনাল রিপোর্ট 5 প্রকার কি কি? ফাইনাল রিপোর্ট মিথ্যা, ফাইনাল রিপোর্ট সত্য, ফাইনাল রিপোর্ট নন কগনাইজেবল, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট। তাহলে এক নম্বরে ফাইনাল রিপোর্ট মিথ্যা, ফাইনাল রিপোর্ট সত্য, ফাইনাল রিপোর্ট নন কগনাইজেবল, ফাইনাল রিপোর্ট মিস্টেক, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট। আর 4 নম্বর হচ্ছে ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল। এখন এই দুই ধরনের রিপোর্ট প্রদান করার পরে আপনার চার্জশিট যাদের নামে প্রদান করা হয় তারা হচ্ছে আপনার বিচারের আওতাভুক্ত হয়, আর ফাইনাল রিপোর্ট যাদেরকে দেওয়া হয় তারা হচ্ছে আপনার অব্যাহতি পায়। এখানে ডিসচার্জ দেওয়া হয় না, জাস্ট এখানে হচ্ছে আপনার রিলিজ দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। ডিসচার্জের কথা এখানে উল্লেখ করা হয়নি। এখানে হচ্ছে আপনার রিলিজ দেওয়া হয়। এখানে আরেকটা বিষয় আছে, আপনার পুলিশের যে রিপোর্টটা দেয় এই রিপোর্টটি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট কিন্তু বাধ্য নয়। আপনার পুলিশ প্রদান করার পরে ম্যাজিস্ট্রেট চাইলে সেটা গ্রহণ করতে পারবে, আবার না চাইলে সে সেটা ফেরত দিয়ে বা সেটা রেখে দিয়ে সে আরো ইনভেস্টিগেশনের জন্য সে নিজে ইনভেস্টিগেশন করতে পারে বা অন্য ম্যাজিস্ট্রেটের দ্বারা ইনভেস্টিগেশন করতে পারে। সো আমি এখন আপনাদের সামনে আপনার একটা মামলার নজির তুলে ধরবো, যেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট যে আপনার পুলিশ রিপোর্টটা যে গ্রহণ না করার একটা মামলার নজির তুলে ধরছি। এটা হচ্ছে নুরুল হক বনাম অন্যান্য বনাম রাষ্ট্র। 163 মামলা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীনে পুলিশের দাখিল করা প্রতিবেদন ম্যাজিস্ট্রেট এর ওপর বাধ্যতামূলক নয়। প্রতিবেদন গ্রহণ করা বা
তা প্রত্যয়ন করার স্বাধীনতা তার রয়েছে। তাহলে এটা তার ইচ্ছা। সে যদি সন্দেহ করে যে না এই রিপোর্টটার মধ্যে কোনো ঘুষ টুস খেয়ে রিপোর্ট দেওয়া হয়েছে, তাহলে সেই রিপোর্টটা প্রত্যাখ্যান করতে পারে, এটা স্বাভাবিক। তার ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ। ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যে পদক্ষেপগুলি নিবে, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট পাওয়ার পর রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদেরকে অব্যাহতি দিতে পারে ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে, কারণ ফাইনাল রিপোর্ট এমনি মুক্তি। ফাইনাল পাওয়ার পর অব্যাহতি দিতে পারে। 2 নম্বর হচ্ছে মামলার কার্যক্রম বন্ধ করে দিতে পারেন, মামলার কার্যক্রম একদম বন্ধ করে দিবেন। 3 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে। ম্যাজিস্ট্রেট চাইলে ফাইনাল রিপোর্টটা প্রত্যাখ্যান করতে পারেন, কারণ পুলিশ টাকা খায়, অনেক সময় টাকা দিতে পারে। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের ফার্দার ইনভেস্টিগেশন নির্দেশ দিতে পারেন। 4 নম্বর, ফাইনাল রিপোর্টটা প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের জন্য ফার্দার ইনভেস্টিগেশন নির্দেশ দিতে পারেন। এবং 5 নম্বর বলা হয়েছে ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ আমলে নিতে পারেন। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ আমলে নিতে পারেন। এবং ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিচারিক অনুসন্ধানের জুডিশিয়াল ইনকোয়ারি এর আদেশ দিতে পারেন, ফার্দার ইনভেস্টিগেশন দিতে পারেন, আর না হলে জুডিশিয়াল ইনকোয়ারি, এটা বিচারকের মাধ্যমে ইনকোয়ারি করা আদেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেট 202 ধারায় অনুসন্ধানের জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিতে পারেন। তাহলে এই পুলিশ রিপোর্টটা যাই হোক মোটামুটি বুঝাইতে পারছি। আপনারা বারবার ভিডিওটা টেনে শুনবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার কোনো ভুল ত্রুটি বা আমার লেকচারে যদি কোনো ল্যাগেন্স থাকে, তাহলে লাইক বা কমেন্টে, লাইক তো দিবেনই, কমেন্টে লিখে দিবেন যে এই জায়গাটা আমার ল্যাগেন্স আছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।